হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 8:30। তো অনেক সকালবেলা উঠেছি, উঠে সব কাজকর্ম হয়ে গেছে। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যেই মেয়ে পড়তে চলে গেছে রেনকোট পরে। তখন একটু কম ছিল, আর যখন 6:30 বাজে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো। তখন উঠেছি, তখন 8:30 বাজে, সব বাসি কাজ ছাড়া হয়ে গেছে। বাসন টাসন মেজে একবারে বাসি উঠোন ঝাড় দিয়ে, কিছুটা জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে একবার স্নান করে এসেছি সকালবেলা। আবার দুপুরে আবার করতে হবে, তবুও একবার সকালে করে নিলাম। আর আজকে তো শনিবার, মেয়ে স্কুলে যাবে না, আর পড়তে গেছে। শনিবার পড়া নেই, পরীক্ষা বলে, তাই জন্য শনিবার দিনও পড়াবে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো। সকালবেলায় 6:30 থেকে প্রচুর মেঘে ডাকছিল, 5টা থেকেই মনে হয় মেঘে ডাকছিল, আর তারপর থেকে বৃষ্টি এখন একটু কমে গেছে। এরপরে এর আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই উঠোনে পুরো জলে ভরে গেছিলো। আর ওই দেখো জামা কাপড়গুলো কেচে ওখানে মেলে দিয়েছি। ও ক্যাটারিংয়ে গিয়েছিলো, সেই জামা কাপড়গুলো ভাবলাম সকাল সকাল কেচে দিই একবারে। আর মেয়ের স্কুলের ড্রেসটাও কেচে দিয়েছি। আর সকালবেলা রান্না বান্না হয়ে গেছে। এইদিকে মা বাবার জন্য ভাত বেড়ে রেখে দিয়েছে, টিফিন ওখানে। কি রান্না হয়েছে চলো তোমাদের একবারে দেখিয়ে দিই। লাইটটা জ্বালিয়ে দিই। এখানে রয়েছে পেঁপের তরকারি, আর এখানে রয়েছে সে কি কুদলি না কি সেটা ভাজা, আর ওই গামলায় রয়েছে ভাত, আর হাঁড়িতেও ভাত আছে। এটাই মা রান্নাবান্না করেছে। আর ওইদিকে বাবার টিফিন প্যাক করে দিয়েছে, বাবা মনে স্কুলে এসে খাবে। আর থালায় ভাত বাড়া আছে ঝুড়ি দিয়ে ঢাকা, যে ভাত বাড়া আছে ঝুড়ি দিয়ে ঢাকা, ওটা খেয়ে যাবে এখন। এখন বাজে ওই 11টা মতন। তো মেয়ে পড়ে অনেকক্ষণ চলে এসছে। আর গিয়েছিলাম একটু বড় ঠাকুরের মন্দির, আজকে শনিবার, ওর বাবা প্রতিদিন যায় সকালে, তো আমিও একটু সকালবেলা গিয়েছিলাম। তো ফোনে চার্জ নেই, তাই বাড়িতে ফোনটা চার্জে বসিয়ে গিয়েছিলাম। আর মা এখন একটু আটা মেখে দিয়েছে, মেয়ে লুচি খেতে চেয়েছে, তার জন্য তো দোকান থেকে মাখিয়ে আনলাম, মা মেখে দিল। আর এখন লুচিগুলো ভাজবো। আর মেয়ে সকালবেলা পড়ে গেছে এমনভাবে, ঘর মুছতে মুছতে ও এসেছে ঘরে আর পড়ে গেছে, আর লেগেছে ভীষণ জোরে ওর মাজা। তো কান্না করতে করতে বলছে যে মা আমি লুচি খাবো, লুচি করে দাও। তো মা সকালে পেঁপের তরকারি করেছে, আর ভেজে দিই দুটো লুচি। এখন তো অনেকটা দেরি হয়ে গেছে, কটা বাজে? 11টা 8 বাজে। চলো লুচিগুলো ভাজে, ওকে একটু খেতে দিয়ে নিই, তারপর আবার আসছি। এনে খুশি? হ্যাঁ, চলো ওকে দুটো তাড়াতাড়ি করে ভেজে দিলাম, আর যা বাদবাকি আছে ওগুলোও ভেজে নিয়ে দেখি ওর বাবা খেতে আসে কিনা, ওকেও দিয়ে দেবো। এটা খেয়ে নে, বাটিতে দিচ্ছি, নে ধর। লুচিগুলো সব ভেজে নিয়েছে, আর মেয়েকে দেখবা খেতে দিয়েছি, যার জন্য এত কিছু করলাম সেই খেলো না, একটা খেয়ে হয়ে গেছে। লুচিগুলো সব এই কটাই হয়েছে, ভেজে নিয়েছে। মাকে ওদিকে দিয়ে এসছে, দোকানে খাচ্ছে, ভাইও খেয়ে গেছে।
কিরমভাবে খেয়ে রেখে দিয়েছে, একটা খেয়েছে আর একটা খায়নি। এদিকে লুচি খাবো লুচি খাবো। এখন এই আপেলগুলো এনেছিলাম পুজো দিয়ে আসার সময়, ছোট ছোট আপেল, এগুলো একটা ধুয়ে দিলাম, সেটা খাচ্ছে। কেউ ফোন করে দিয়েছে আসছে খেতে, ভাই গেছে, ভাই গিয়ে ওই গ্যারেজে বসবে আর ও চলে আসবে খেতে। এখন 11টা 44 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখি আজকে কি রান্না হয়, হয়তো ডাল করব, শনিবার মুগ ডাল করবো, সয়াবিন খেতে আর ভালো লাগে না। তো বন্ধুরা, এখন বাজে কটা বাজে দাঁড়াবাকে দেখে, এখন বাজে 1টা 37। তো ওই মা ডাল এনে দিয়েছিল, মটরের ডাল, সেটা সিদ্ধ বসিয়ে, প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে গ্যাসটা বন্ধ করে চলে গিয়েছিলাম স্নান করতে। আর একবার স্নান করে নিলাম, সকালেও করেছি আর একবার এখন করে নিলাম, নাহলে ভালো লাগছিল না। আর ডালটা সিদ্ধ বসিয়ে রেখে গেছে, এখন ডালটা রান্না করব। আর সকালবেলা যে রান্না রয়েছে ওইগুলোই থাকবে। আর দেখি কি ভাজা করা যায় ডালের সাথে। পেঁপের তরকারি নেই, আর ওই সকালবেলা লুচি দিয়ে সবার খাওয়া হয়ে গেছিলো। আর সকালবেলা উঠেছিলাম তো ভোরবেলা 5:30টার সময়, সেই মাইগ্রেনের ওষুধ খাই আমি প্রতিদিন রাত্রিবেলা, তো সেই ঘুমের নেশাটা কাটেনি। এই এডিট করছিলাম, ওই মেয়েকে খাওয়ানোর পর এডিট করছিলাম, এই লুচিটা রান্না করার পর বসে বসে এডিট করছিলাম, তখন আর কাজ ছিল না। আর তার জন্য তারপরে দেখি ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তাড়াতাড়ি করে লাফ দিয়ে উঠেছি, দেখি 1টা বেজে গেছে। তাড়াতাড়ি করে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে, সিটি মেরেছে 4-5টা, বন্ধ করে চান করতে চলো। গাছের ওই যে কুমড়ো গাছের ওখান থেকে দেখেছি ভাই আজকে উঠে কুমড়ো ফুল তুলেছে ছাদের উপর উঠে। কেউ সহজে উঠতে পারে না, ও উঠেছে, বাড়ি আছে তাই। এগুলো বেসন থাকলে ভাজা হবে, না হলে হবে না। লঙ্কাগুলো জল পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এখানে জল পড়ছে, কালকেই ধুয়ে রেখেছি সুন্দর করে। আর এই যে ডালটা, এবার সোমবার দেবো ডালটা, বড় কড়াইটাতে দেবো, ছোটোটায় লুচি ভাজা তেল রয়েছে। চলো দেখি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখো হাতা দিয়ে একটু ঘুটে দিয়েছি। এর মধ্যে এবার জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। এখন দেবো একটু হলুদ আর একটু লবণ। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, লবণ দিয়ে ফুটবে, তারপরে ফোড়ন দেবো। গাবলায় নামালাম না। চলো নুন দিয়ে দিয়েছি, এবার ডালটা ফুটুক। বলাগুলো ভাজছি, ডাল রান্না করা হয়ে গেছে। এই যে 7জন মানুষ 7টা বরাত করেছে। আর এদিকে ডালটা হয়ে গেছে, দাঁড়াও দেখাই। এই বড়াটা পুড়ে যাবে। তোমাদের নাড়িয়ে দেখাই একটু, দাঁড়া বুঝবে না। ঘন করে ডালটা করা আছে, পরে পরে আবার ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। ডাল তো ঘন হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। এখানে রেখে দিলাম। আর আজকে রান্না করতে গিয়েই হাতটা পুড়িয়ে ফেলেছি। হাতার এখানটা গরম হয়ে গেছিলো, বুঝতে পারিনি, ধরেছি এরকম করে মোট করে পুড়ে গেছে। মাজন দিয়ে রেখে দিয়েছি। চলো 2টো বড়া আছে, ভেজে নিই, ভেজে মেয়েকে ভাত দেবো খেতে। ও একটা লুচি খেয়েছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র খেয়ে উঠলাম। আর মেয়েকেও খাইয়ে দিয়েছি, আর ওখানে বসে খেলা করছে। এরপর ওকে নিয়ে ঘুম পাড়াবো। এখন বাজে 3:20। তো একটু ঘরে গিয়ে রেস্ট নেবো, আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। এখানে বসে এই চকলেটগুলোর বাবা এনে দিয়েছে 1 বাক্স, সেগুলো পাতিয়ে এখন খেলা করছে। আর বড় বউ দুটোকে 2 সাইডে রেখেছে, নিয়ে খেলা করছে। এবার ওকে ঘরে নিয়ে ঘুম পাড়াবো। চলো আবার বিকেলে দেখা হচ্ছে। ভাবছি জামা কাপড়গুলো একবার তুলে রাখি, বুঝলে, অনেকটা দেখো ভিজিয়েছে, যে চারিদিকে মেলা জামা কাপড়, পিছনেও আছে। ভাবছি একবার তুলে রেখে তারপরে ঘরে যাই রেস্টে নিই। ভিডিওটা এডিট করে এক্সপোর্টে বসিয়ে সেভ করে রেখেছি। অনেকগুলো শুকিয়েছে, যেগুলো পরশুদিন কেচেছি সেগুলো শুকিয়ে গেছে। এই যে মেয়ের জামাগুলো তুলে ঘরে নিয়ে যাই। আবার বিকেলে মেঘলা হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে।
মেঘলা হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এগুলো তুলে রেখে তারপরে ঘরে যাওয়া। এই কুর্তিটাও শুকিয়ে গেছে, প্রায় অনেকগুলোই শুকিয়ে গেছে। আজকেরগুলো শুকায়নি, কালকেরগুলো শুকিয়ে গেছে। কালকের ভিজে যেগুলো শুকিয়ে দেওয়া ছিল সেগুলো শুকিয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ওই 7:11। তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে, আর শুয়ে রয়েছে এখন একটু। আর মেয়ে দিয়ে আঁকার হোমওয়ার্ক নিয়ে বসেছে, আঁকার হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে। কালকে রবিবার, সকাল 8টা দিয়ে আঁকার ক্লাস রয়েছে। আর এদিকে বিছানার কাঁথার প্রচণ্ড বাজে অবস্থাগুলো আমার গোছাতে হবে। এমনি এখন একটু শুয়ে আছি, এরপর ওই শুকনো জামা কাপড়গুলো যেগুলো তুলে এনেছি বিছানায় পড়ে রয়েছে ওগুলো গোছাবো। তারপরে দুটো কাঁথা গায়ে দিয়েছিল দুপুরবেলা ঘুমানোর সময়, ওগুলো গোছাবো। তো বিছানাটা অগোছালো পড়ে রয়েছে, দেখি এখন উঠে তারপরে গোছাবো। অবস্থা দেখেছো, এই যে মেয়ে বইটা নিয়ে বেরিয়েছে। আর ওইখানে ওই যে ভিজে জামা কাপড়গুলো ওখানে রয়েছে, ওইগুলো ওই শুকনো জামা কাপড়গুলো ওখানে রয়েছে, ওগুলো গোছাবো। ওদিকে নাইটি টাইটি মেলা রয়েছে। কি চলো পরে আস। তো জামা কাপড়গুলো এতক্ষণ বসে ভাঁজ করলাম, খাটে বসে জামা কাপড় অনেকগুলো ছিল ভাঁজ করলাম। ভাবছি বিছানা চাদরটা একবার আজকে তুলে চেঞ্জ করে নতুন ধোয়া কাচা বিছানা চাদর পাতবো। আর চারিদিকটা একটু গোছাবো, পুরো জামা কাপড়ে ভরে রয়েছে খাট চারিদিকে। আর মা চা করে দিয়ে গেল, এই যে চাটা খাই। ভাঁজ করা জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখি, আর বাইরের শোকেসে যেগুলো বাড়ি পরারটা রাখি সেগুলো সেখানে রাখি, আর বিছানা চাদরটা পাল্টিয়ে খাটটা একটু গুছিয়ে রাখি। এত জামা কাপড় এগুলো আলমারিতে রাখবো, মেয়ের ওইগুলো আলমারিতে রাখবো, ওখানে রয়েছে। এত জামা কাপড় ভাঁজ করলাম এতক্ষণ বসে। আর খাটটার এই অবস্থা, মেয়ের দিকে আঁকা প্র্যাকটিস করছে, আর এই দিকের জামা কাপড়গুলো একটু ঠিক করতে হবে, বিছানা চাদরটা পাল্টাবো। চাটা খেয়ে নিই তারপরে। তো মনে হলো আলমারির যে আমার যেখানে কুর্তিগুলো থাকে সেটা একটু গুছিয়ে রাখি, তাই তার জন্য সেগুলো সব বের করব, করে সেই আলমারির ওই কুর্তির জায়গাটা আমি গুছিয়ে রাখবো। তো অনেক দিন গোছানো হয় না, তো আমার জায়গাটা গোছানোই থাকে যেহেতু আমার জিনিসপত্র ওখানে থাকে। আর এই সাইডে দেখতে পাচ্ছ বা সাইডে মেয়ের, আর নিচে ওই লেপ কাঁথাগুলো থাকে শীতকালে। তো ওই কুর্তির জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি। এরপরে হট করে একটু বাজারের দিক বেরোতে হবে, তার জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, হয়ে বাজারের দিক বেরিয়ে পড়েছি। তো একটু একটা সবজি বাজার করার জন্য, তার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। এখন রাস্তায় রয়েছে আমাদের ওই স্টেশনের দিক যেতে, সেই রাস্তায় রয়েছে, দুজনে মিলে যাচ্ছি। ওর আমি, মেয়ে রয়েছে বাড়ি, মেয়ে বাড়ি বসে ওই আঁকা দেখলে সেটাই প্র্যাকটিস করছে। তো বাজারে চলে এসছে, এই দেখো বাজার করছে এখানে, সবজি বাজার। তো আমি কিছু করতে পারি না, সবজি বাজার টাজার ওই করে, তার জন্যই ওই বাজারটা করে নিচ্ছে। এই আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। এখানে পটল ভাজা করেছিল আর আলু ভাজা। তো মেয়েকে খাওয়াচ্ছে, আর ওদিকে মা খাচ্ছে, ওদিকে সবার খাওয়া হয়ে গেছে। এই দেখো মেয়ে গালে ভাত নিয়ে বসে আছে, তাই ওকে সেটাই খাওয়াচ্ছিলাম, ডাল আর পটল ভাজা দিয়ে। আমিও একসাথে ভাত নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। তাহলে খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে দিও। আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।